পাথরে খোদাই মূর্তি। এই পাথরে খোদাই মূর্তি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া জালিহু আমরুন নাজিহুন রাজুলুন ফাসিহুন ইয়াসিহু বিলা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। পাথরে খোদাই মূর্তি, এই মূর্তিটা বলল, হে পরিচ্ছন্ন শিরধারী। হযরত ওমর রাদিয়াল্লাহুর মাথার মধ্যে কম চুল ছিল, সেজন্য এই মূর্তিটা বলল, হে পরিচ্ছন্ন শিরধারী, বিষয়টা সফল কাম হবে, সফল কাম হবে। একজন বিশুদ্ধভাষী তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা করবেন। যদি এই ঘোষকের ঘোষণাকে আপনি মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার যদি আপনি এই কালেমার যদি সাক্ষ্য দিতে পারেন, তাহলে আপনি সফল কাম হবেন, আপনি বিজয়ী হবেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই বিশুদ্ধ ভাষী বলতে কাকে বোঝানো হয়েছে? বিশুদ্ধ ভাষী হচ্ছেন আপনার আমার নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষায় কথাবার্তা বলতে পারতেন। অত্যন্ত সুন্দর ভাষায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। আরবের মধ্যে যারা সুন্দর ভাষায় কথা বলতো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তাহলে পাথরে খোদাই মূর্তি আমার রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর হাজরিনে কেরাম, হযরত সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ দিয়েছে এক জিন। জিন সুসংবাদ দিয়েছে। বলা হচ্ছে যে এই সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনের সাথে তার কথাবার্তা হয়েছিল। এই কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে জিন বলল যে আখিরি নবীর আগমন হয়েছে, নবুয়ত প্রকাশিত হয়েছে, সেই নবীর প্রতি আপনি ঈমান আনেন। জিন আমার রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ সাওয়াদ ইবনে কারিবকে প্রদান করলো। তিনি তখন পর্যন্ত মুসলমান নন। সাওয়াদ ইবনে কারিব, হযরত সাওয়াদ ইবনে কারিব এই জিনের সুসংবাদ শোনার পর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির হলেন। আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাওয়াদ ইবনে কারিবকে দেখে বললেন, ও সাওয়াদ ইবনে কারিব, ও সাওয়াদ ইবনে কারিব, তুমি কি জন্য এসেছো আমি জানি। ও সাওয়াদ ইবনে কারিব, কি বলতে চাও খুলে বলো, তুমি কি জন্য আসছো আমি জানি। এবার সাওয়াদ ইবনে কারিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, জিন আমাকে আপনার আগমনের সুসংবাদ প্রদান করেছে। আপনি যে আখিরি নবী, এই সুসংবাদ আমাকে জিন প্রদান করেছে। এরপরে সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই। ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়ব, আর নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গায়বের ব্যাপারে আল্লাহ পাক আপনাকে আমানতদার বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু আমার নবীজির সামনে বললেন, ওগো আল্লাহর নবী, সমস্ত গায়বের আমানতদার হচ্ছেন আপনি। তাহলে আমার রাসূলুল্লাহ, প্রিয় হাজরিন, আমার রাসূলুল্লাহ হচ্ছেন গায়বের আমানতদার। তিনি গায়ব জানতেন। যদি রাসূলুল্লাহ গায়ব না জানতেন তাহলে সাওয়াদ ইবনে কারিবকে বলতেন, ও সাওয়াদ ইবনে কারিব, এইরকম কথা বলো না। রাসূলুল্লাহ তো নিষেধ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হচ্ছে যে রাসূলুল্লাহর গায়বের ব্যাপারে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নামক এক জিন সাহাবীকে বললেন, ও আমির, তুমি এমন একটা জায়গার মধ্যে তোমার মৃত্যু হবে, যেই জায়গাটা হবে মরুভূমি, কোনো মানুষ নাই, গাছপালা কোনো কিছু নাই। মরুভূমির মধ্যে কি হবে? তোমার ইন্তেকাল। কিন্তু ও আমির, মরুভূমির মধ্যে তোমার ইন্তেকাল হলে কি হবে? তোমার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করবেন। এই পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তোমার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করবেন। আমার রাসূলুল্লাহর কথা মতো দেখা গেল এই আমির নামক জিন সাহাবী মরুভূমির মধ্যে তার ইন্তেকাল হয়েছে, মরুভূমির মধ্যে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তার জানাজা দাফন কাফনের জন্য উপস্থিত হয়ে গেছেন তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমির নামক যিনি সাহাবীর জানাজার নামাজ আদায় করলেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে বাস্তবায়ন হয়েছে। আমার রাসূলুল্লাহ গায়ব যদি না জানতেন তাহলে এই কথাটা